যে সমস্ত উপভোক্তা বা বেনিফিশিয়ারি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাতে আসছে না, তাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতাতে আনা হবে এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আবেদনের ফর্ম প্রকাশিত করা হয়েছে। তাদেরকে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবেন, কিন্তু পরবর্তীতে যদি অনলাইন চালু হয় অনলাইনেও আপনারা করতে পারবেন। তো আপনারা এখন অফলাইন ফর্ম একটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা নিউ এনরোলমেন্ট। তো এই ফর্মটা যাদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাতে আসছেন না তাদের এই ফর্ম ফিল আপ করতে হবে এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় আওতাতে তারা আসবেন। এই ফর্ম ফিল আপ করার পর ফর্মটা অফিসিয়ালি জমা হওয়ার পর অফিসিয়ালি ভাবে পোর্টালে এন্ট্রি হবে। এন্ট্রি হওয়ার পর আয়ুষ্মান ভারতের যে পোর্টাল, সেই পোর্টালের ডেটাটা ফেচ হবে। ফেচ হওয়ার পর ওখান থেকে কেওয়াইসির মাধ্যমে তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতাতে আসবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো যে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবেন, কোথায় জমা করবেন এবং ফর্মটা কিভাবে ফিল আপ করবেন তারই বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আপনারা এখন যে ফর্মটা দেখতে পাচ্ছেন, সেই ফর্মে দেখুন প্রথমে আমার যে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার ওয়ান, অর্থাৎ পরিবারে যতজন সদস্য আছে প্রত্যেকের ডিটেলস এই ফর্মে ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে মেম্বার ওয়ান, প্রথম সদস্য যে তার বিবরণ দিবেন। প্রথমে দেখুন আছে আধার নাম্বার, এখানে ওই মেম্বার ওয়ানের আধার নাম্বারটা লিখে দিবেন। অ্যাপ্লিকেন্টের নেমের জায়গায় মেম্বার ওয়ান বা সদস্য ওয়ানের নামটা লিখবেন। নাম লেখার পর রেশন কার্ড নাম্বারটা লিখে দেবেন। ওই ব্যক্তির রেশন কার্ড লেখার পর দেখুন রেশন কার্ড কি ক্যাটাগরি সেটা এখানে লিখবেন। সাধারণত ওয়াই এসপি এইচএইচ পিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ডরা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাতে এসে গেছে। সেক্ষেত্রে শুধুমাত্র আরকেএসআই ওয়ান, আরকেএসআই টু এবং জেনারেল ক্যাটাগরি এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার জন্য আবেদন করবেন। সেই জন্য এখানে ক্যাটাগরিটা আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পর আধার লিঙ্কের মোবাইল নাম্বার, এই সদস্য ওয়ানের আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেটা এখানে লিখবেন। লেখার পর এখানে জেন্ডারটা লিখে দেবেন। জেন্ডার লেখার পর ডেট অফ বার্থটা এখানে লিখবেন। ডেট অফ বার্থ লেখার পর এখানে প্যান নাম্বার লিখবেন, যদি প্যান কার্ড থেকে থাকে প্যান নাম্বারটা লিখে দিবেন। এরপরে দেখুন আছে ইলেকটোরাল ডিটেলস, অর্থাৎ ভোটারের ডিটেলস এখানে লিখতে হবে। ওই সদস্য ওয়ানের এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা লিখবেন। তারপর দেখুন এসি নাম্বার অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা লিখবেন। নাম্বার লেখার পর পার্ট নাম্বারটা এখানে লিখে দেবেন এবং সিরিয়াল নাম্বারটা লিখে দেবেন। এটা আপনারা ভোটার স্লিপ বা ইসিআই নেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে সার্চ করে বের করে নিতে পারবেন। এটা হচ্ছে সদস্য ওয়ান বা মেম্বার ওয়ানের ডিটেলসটা আপনারা ফিল করবেন। এরপরে সদস্য যদি আরো থেকে থাকে, সদস্য টু বা মেম্বার টু, তার ডিটেলসটা এখানটায় আপনারা ফিল করবেন দ্বিতীয় মেম্বার হিসাবে। সেম একইভাবে নাম, রেশন কার্ড নাম্বার, আধার নাম্বার, অ্যাপ্লিকেন্ট নাম, প্যান কার্ডে সেম একইভাবে আপনারা ফিল আপ করবেন। তারপরে দেখুন আছে মেম্বার থ্রি, অর্থাৎ 3 নম্বর সদস্য থাকলে তার ডিটেলসটা এখানে দিবেন। তারপরে দেখুন নিচে আছে মেম্বার ফোর, অর্থাৎ 4 নম্বর যদি আপনাদের পরিবারের সদস্য থাকে 4টে, তাহলে 4 নম্বর সদস্য দিবেন। 5 জন থাকলে 5 নম্বর সদস্যদের দিবেন এবং 6 জন থাকলে 6 নম্বর সদস্যদের এখানে ফিল আপ করবেন। যতজন মেম্বার আছে ফিল আপ করবেন এবং 6 জনের বেশি যদি ওই কোনো পরিবারে মেম্বার থেকে থাকে তাহলে 6 জনের জন্য এই ফর্মটা ফিল আপ করে এবং 7 নম্বর থেকে বাকি মেম্বারদের ডিটেলস একটা সাদা কাগজে আপনাদেরকে দিতে হবে, সেটা এই অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করতে হবে। সেটা এখানে দেখুন বলা আছে। অর্থাৎ এই ফর্মে 6 জনের ডিটেলস আপনারা দিতে পারবেন এবং 6 জনের বেশি হলে 7 নম্বর থেকে ধরুন 7, 8 এ ধরনের মেম্বারদেরকে একটা সাদা কাগজে আপনারা সেম ডিটেলসটা লিখবেন। আধার নাম্বার, অ্যাপ্লিকেন্ট নাম, রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি, আধার লিঙ্কের মোবাইল, ডেট অফ বার্থ, প্যান কার্ড নাম্বার, ইলেকট্রাল ডিটেলস সাদা কাগজে লিখে এই ফর্মের সাথে অ্যাটাচ করবেন। আর 6 জন পর্যন্ত হলে তার ডিটেলস এই ফর্মে আপনারা দিতে পারছেন। এরপরে নিচের দিকে দেখেন আছে ফ্যামিলি ডিটেলস। ফ্যামিলি ডিটেলসের ক্ষেত্রে এখানে ফুল অ্যাড্রেসটা দিতে হবে। এখানে ফুল অ্যাড্রেসটা লিখে দেবেন, ডিস্ট্রিক্টটা লিখবেন, ব্লকের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, ফ্যামিলি যিনি হেড বা যাকে হেড করছেন তার নামটা এখানে লিখে দিবেন, টোটাল ফ্যামিলি মেম্বার কতজনের সেটা এখানে লিখবেন এবং এসএস ইউআরএন নাম্বার, অর্থাৎ এখানে স্বাস্থ্যসাথী যে ইউআরএন নাম্বার আছে সেই ইউআরএন নাম্বারটা আপনারা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে নাম এবং কন্ট্যাক্ট নাম্বার অফ বেনিফিশিয়ারি দিবেন এবং সিগনেচার অফ বেনিফিশিয়ারি, অর্থাৎ যিনি আবেদন করছেন তার সিগনেচার এখানে হতে হবে। এরপরে এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার সাথে এই ফর্মে প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং প্যান কার্ড যদি থাকে প্যান কার্ড, এই সমস্ত কিছু জেরক্স আপনারা সেলফ অ্যাটাস্ট করে দিবেন। দেওয়ার পর আপনারা সেটা আপনারা ব্লক অফিসে জমা করতে পারেন। এখনো ফর্ম সমস্ত ব্লক থেকে ডিস্ট্রিবিউট করা হয়নি, সব ধীরে ধীরে প্রত্যেক ব্লকে শুরু হয়ে যাবে, তখন আপনারা ফর্ম ফিল আপ করে ব্লক অফিসে জমা করতে পারেন। এছাড়াও জনকল্যাণ শিবিরও হতে পারে, সেক্ষেত্রে এখনো সম্পূর্ণ নির্দেশিকা কিছু আসেনি। তো আপনারা সেইভাবে ফর্ম ফিল আপ করে জমা দেবেন এবং পরবর্তী সময় যদি অনলাইনে আবেদন পদ্ধতি চালু হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আপডেট দিয়ে দেবো সে কিভাবে আপনারা অনলাইনে করবেন। তো বর্তমানে এখন শুধুমাত্র ফর্মটি প্রকাশিত করা হয়েছে, আপনারা চাইলে অফলাইনেও ফর্ম জমা করতে পারেন। অফলাইনে ফর্ম জমা করার পর অফিসিয়ালি ভাবে সেই ফর্মটা ডিজিটাইজ বা পোর্টালে আপলোড করা হবে। পোর্টালে আপলোড করার পর আপনারা আয়ুষ্মান ভারত যে পোর্টাল আছে সেই পোর্টালে আপনার ডেটাটা ফ্যাচ হয়ে যাওয়ার পর আপনারা সেখান থেকে কেওয়াইসি করে আপনারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার যে কার্ড সেই কার্ড সুবিধা পাবেন।
তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।